হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ডিমের অজানা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন, আমি একটা টিফিন কৌটোর মধ্যে তেল নিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি তেলটা সারা টিফিন কৌটোটাই মাখিয়ে নেব। এই দেখুন, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে সারা গাটার মধ্যে। এই দেখুন, আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 4টে ডিম ফাটিয়ে দেবো এরকমভাবে। এই দেখুন, আমার 4টে ডিম ফাটানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দেব, দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা করার সময় টিফিন কৌটোয় কিন্তু এরকমভাবে তেল মাখিয়ে নেবেন। এমনিভাবে করবেন না যেন, তাহলে কিন্তু ডিমটা উঠবে না। এই দেখুন, কিন্তু আমার কিন্তু ফাটানো হয়ে গিয়েছে। এই দেখুন, আমি কড়াতে জল দিয়ে দিলাম, তার মধ্যে একটা বাটি দিয়ে দিলাম, তাতেও জল দেওয়া আছে। দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে নিলাম। দিয়ে এবার আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো হাই ফ্লেমে দিয়ে গ্যাস। এই দেখুন, আমি 10 মিনিট পরে খুলে দেখব। দেখুন, কিন্তু আমার ডিমটা কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। এই দেখুন, আমি চামচ দিয়ে দেখুন ফ্রেন্ড, আমার ডিমটা ভাপানো হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে দেখে নিলাম। এবার নামিয়ে নেব ডিমটা। এবার আমি ঠান্ডা হতে দেব খানিক টাইম। এই দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেব। দেখুন, আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এবার আলুটা ভেজে নেব। আলুটা আস্তে আস্তে ছাড়বেন যাতে গায়ে ছিটকে না আসে। দেখুন, এবার আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। দেখুন, এদিকে ভাজা হতে থাকুক, আমি ওইদিকে ডিমটা পিস করে নিচ্ছি। ভাপানো ডিমটা এবার পিস পিস করে কেটে নেব। দেখুন, পিস করে কাটা হয়ে গিয়েছে। দেখুন, স্পঞ্জের মতন হয়েছে ডিমটা, কি সুন্দর। দেখুন, এদিকে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। এবার আলু ভাজাটা আমি তুলে নেব। দেখুন, আলু ভাজা তোলা হয়ে গেল। এবার কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এই ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে তেলে দিয়ে। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো আবার। দেখুন, কালো জিরা দিয়ে দেবো এবার তেলে একটু, দিয়ে একটু নেড়ে নিলাম। দেখুন, এখানে কি কি মশলা নিয়েছি দেখুন, দেখে নিন। পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা আছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের ওপরে। দিয়ে হালকা একটু নেড়ে নেব।
এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে নেবো, নাহলে রসুনের গন্ধ লাগবে, কাঁচা রসুনের গন্ধ। এই কারণে একটু তেলে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি সব মশলাই দিয়ে দেবো একসাথে, দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। আর এই যে গুঁড়ো মশলা কী কী নিয়েছি দেখে নিন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন, সব গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার প্লেটটা ধুয়ে একটু জল দেবো, না হলে পুড়ে যাবে মশলাটা। এই দেখুন প্লেটটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ফ্রেন্ড, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন পাশে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা আলুগুলো তুলে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, কষিয়ানো হয়ে গিয়েছে। এবার আমি ওই ডিমের যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব অল্প একটু। এই দেখুন ফ্রেন্ড, আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতন জল দেবেন, এটা একটু ঝোল ঝোল হবে। আর একটু জল দেব। এই দেখুন আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি 10 মিনিট মতন ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে রান্নাটা। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। টাটা।